আজ শুক্রবার, আর শুক্রবার মানে কিন্তু আমার রোড প্ল্যান প্রতিদিন একটা না একটা থাকেই। আর আজকে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে। আর হবিগঞ্জে আমার উদ্দেশ্য হলো আজকে বাউল সম্রাট আশিকের বাউলঘরে যাওয়ার। তারপর আমি আমার সাইকেল, আমার পঙ্কিরাজ নিয়ে চলে আসলাম হবিগঞ্জে। আর হবিগঞ্জ থেকে নিয়ে নিলাম আমার সাথে মজনুকে, এবং মজনুকে নিয়ে কিন্তু আমি শুরু করে দিলাম আশিক ভাইয়ের বাউলঘরে যাওয়ার। হবিগঞ্জ শহরে কিন্তু অনেক জাম, সে কারণে আমি বাইপাস হয়ে বাউল শিল্পী আশিক ভাইয়ের বাউলঘরে যাব। আর এখন আমরা আছি হবিগঞ্জের বিজিবি ক্যাম্পের সামনে। আর হবিগঞ্জের কিন্তু এটি বিজিবি ক্যাম্প পেরিয়ে কিন্তু আশিক ভাইয়ের যে পার্কটি অবস্থিত। আর এই দেখা যাচ্ছে আশিক ভাইয়ের এই পার্ক বাউলঘর। আমরা কিন্তু প্রথমবারের মতো আসছি এই বাউলঘরে। এখানে কিন্তু আসার আগেই দেখতে পেলাম অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষের ভিড়। আর ভিড়ের কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো পা ফেলার মতো না ভিতরে, দূর থেকে যা বুঝলাম। তারপর আমার সাইকেলটি একটু পার্ক করে রেখে দিলাম রাস্তার সাইডে এবং গাড় লক করে রেখে দিলাম এখানে। তারপর আমরা এখানে যে বাউলঘর পার্কটি রয়েছে সেখানে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা টুকটাক ছবি তুললাম। আর এখানে কিন্তু খাওয়ার মতো কিছু নাই, সব জায়গার মধ্যে যেমন ফ্রাইড রাইস, তারপর আপনার বার্গার, পিৎজা, এগুলো সামথিং। আর তারপর আমরা ছবি তুলে একটু টিকটক করলাম, এগুলো নিয়ে করেই কিন্তু আমরা তারপর সন্ধ্যা হয়ে গেল। আমরা এখান থেকে মোটামুটি কিছু ছবি তুললাম। এখানে কিন্তু সুন্দর কিছু প্লেস রয়েছে যে জায়গার মধ্যে আপনারা দাঁড়িয়ে আপনাদের ছবি তুলতে পারবেন। এবং একটু যদি সবুজে বিস্তীর্ণ থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। তারপর একটু ঘোরাঘুরি করলাম, ভিতরে ঢুকে ছবি তুললাম, তারপর একটু আড্ডা দিলাম। তারপর আমরা সন্ধ্যা হয়ে গেল, প্রায় সন্ধ্যা হওয়ার আগে কিন্তু আমরা চলে যাব এখান থেকে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেকে কিন্তু সিরিয়াল দিয়ে ছবি তুলতেছে, এবং লাইটিংটা কিন্তু অনেক ভালো লাগছে। সন্ধ্যার সময় লাইটিংগুলো জ্বলে উঠছিল, যে কারণে একটু অন্যরকম একটা ফিলিংস লাগছিল এই লাইটিংগুলোর কারণে। তারপর গাছের মধ্যে ছিল আপনার RGB লাইটগুলো, এই RGB